আসসালামু আলাইকুম। নার্সিং এডুকেশনের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব খাদ্য ও পুষ্টির ২য় নম্বর পার্টটি এবং আমার এই চ্যানেলে তোমাদের নার্সিং সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পূর্বের যে ক্লাসগুলো সেগুলো অবশ্যই করবা। পূর্বে তোমাদের নার্সিং এর অ্যাডমিশনের জন্য অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে। তো তোমরা সব ক্লাসে রেগুলার করবা। তো আমরা ক্লাসটি শুরু করা যাক। দেখো, সবার আগে আমাদের জানতে হবে যে আমিষ বা প্রোটিন এটা কি আসলে এটা জানতে হবে। দেখো যে এখানে বলা হয়েছে সংজ্ঞা, দেখো এক বা একাধিক পলিপেপটাইড দ্বারা গঠিত বৃহৎ এবং সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বলে। তাহলে প্রোটিন কি? এক বা একাধিক পলিপেপটাইড কি দ্বারা গঠিত? প্রোটিন পলিপেপটাইড, অর্থাৎ আমরা লক্ষ্য রাখি প্রোটিন গঠিত পলিপেপটাইড দ্বারা এবং বৃহৎ ও সক্রিয় রাসায়নিক পদার্থকে প্রোটিন বলে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে প্রোটিনের উপাদান নিয়ে। দেখো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রোটিনের উপাদান। দেখো প্রোটিনের উৎস, তো প্রোটিন কোন কোন উৎস থেকে পাওয়া যায় সেটা লক্ষ্য রাখি। দেখো মাছ, মাংস, ডিম, দুধ ও দুধজাত খাদ্য, শিম, বরবটি, বীজ এবং ডাল জাতীয় খাদ্য, অর্থাৎ এইসব যে খাদ্য এগুলোতে প্রোটিন পাওয়া যায় খুবই বেশি পরিমাণে। তো আমাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোন উৎসতে প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে তোমরা দেখাবা মাছ। এবং মাছের মধ্যে শুটকিতে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, অর্থাৎ শুটকিতে অনেক বেশি প্রোটিন পাওয়া যায়। এবং ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে। তো পরীক্ষা আসতে পারে যে ডিমের সাদা অংশে কি থাকে, সেটা হবে অ্যালবুমিন। তো ডিমের সাদা অংশে কি থাকে, আমরা দেখাবো অ্যালবুমিন। তো লক্ষ্য করে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। আর দুধ ও দুধজাত খাদ্য এবং যেমন হচ্ছে ছানা, পনির ইত্যাদি। আচ্ছা, তারপর আমরা দেখবো এখানে বলা হয়েছে প্রোটিনের উপাদান। প্রোটিনের উপাদান কত, অর্থাৎ কোন কোন উপাদান থাকে প্রোটিনে লক্ষ্য রাখি। দেখো প্রোটিনের মোট 4টি উপাদান বা 4টি মৌল পাওয়া দিয়ে গঠিত। সেগুলো হচ্ছে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ এইগুলো উপাদানে, অর্থাৎ এগুলো নিয়ে প্রোটিন গঠিত। তো পরীক্ষায় আসতে পারে যে প্রোটিন কি কি উপাদান নিয়ে গঠিত। তোমরা এই মুখস্থ করবা যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। দেন আমরা জানবো প্রোটিন সম্পর্কে বিশেষ তথ্য। লক্ষ্য রাখি দেখো ন্যাচারাল প্রোটিনের কোড নাম হচ্ছে প্রোটিন পি 49। তো এটা মনে রাখবা। এবং কোলাজেন এক ধরনের প্রোটিন। তো কোলাজেন কি এক ধরনের প্রোটিন। তারপর হচ্ছে কেসিন। কেসিন কি? দুধে থাকা প্রোটিন। তো দুধে থাকা প্রোটিনের নাম কি? কেসিন। এর জন্য দুধের রং সাদা দেখা দেয়। তাহলে পরীক্ষায় আসতে পারবে যে দুধের রং সাদা কেন? এটা হচ্ছে এই যে কেসিন জাতীয় পদার্থটি, এই কারণে দুধের রং সাদা। এখন আমরা জানবো প্রোটিনের কাজ, অর্থাৎ প্রোটিনের কি কাজ। দেখো এখানে প্রোটিনের কাজ অনেকগুলো, তার মধ্যে প্রথম লক্ষ্য রাখি দেহ কোষ গঠন এবং পুনর্গঠনে প্রোটিন ভূমিকা রাখে। যেমন হচ্ছে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। তারপর ২ নম্বর কাজটি হলো দেহে অ্যান্টিবডি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এতে তৈরি করে এবং দেহকে রোগ থেকে রক্ষা করে। তাহলে প্রোটিনের কাজ কি কি? এখানে আমরা পড়লাম যে দেহ কোষ গঠন ও পুনর্গঠনে ভূমিকা রাখে, দেহে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং দেহকে রোগ থেকে রক্ষা করে। এখন আমরা জানবো প্রোটিনের অভাবজনিত রোগ, অর্থাৎ কি কি আহ, কারণে প্রোটিনের কোন কোন রোগ হয়, অর্থাৎ প্রোটিনের অভাবে কোন কোন রোগ হয় সেটা লক্ষ্য রাখি। প্রথম রোগটা হচ্ছে, দেখো এখন আমরা প্রোটিনের অভাবে রোগ। দেখো প্রথম রোগটা হচ্ছে কোয়াশিকর, অর্থাৎ শরীর ফুলে যাওয়া বা দুর্বলতা। এগুলো হচ্ছে প্রোটিনের অভাবে এই রোগটি হয়। তারপর হচ্ছে ম্যারাসমাস। ম্যারাসমাস যেমন হচ্ছে মাংসপেশি বা মেদ ক্ষয় হয়ে যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে প্রোটিনের অভাবে কোন রোগ দুটি হয়, সেটা তোমরা দেখাবা যে কোয়াশিকর এবং ম্যারাসমাস, এদের মুখস্থ করবা। আচ্ছা, দেন আমরা পড়বো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। প্রোটিনের একটি অংশ অ্যামাইনো অ্যাসিড। দেখো এখানে মনে রেখে দেখো যে প্রোটিন গঠনের মূল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে পরীক্ষা আসতে পারে প্রোটিন গঠনের মূল উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। এবং প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে সাধারণত থাকে কি কি থাকে, যে অ্যামাইনো গ্রুপ যার সংকেত হচ্ছে NH2, কার্বনিক গ্রুপ যার সংকেত COOH হাইড্রোজেন এবং একটি বিশেষ পার্শ্ব শৃঙ্খল আর গ্রুপ থাকে। যাই হোক, এখান থেকে আমরা পড়বো আছে অ্যামাইনো অ্যাসিড কি, এটা একটা জটিল যৌগ। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ, অর্থাৎ আমরা এখন জানবো অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ নিয়ে। দেখো প্রথম প্রকারভেদটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ
এগুলো কি, এগুলো শরীরের ভিতরে তৈরি হয়, অর্থাৎ এই উপাদানগুলো শরীরের ভিতরে তৈরি হয় এবং তাই খাবার থেকে আলাদাভাবে নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এটা শরীরের ভিতরে অটোমেটিক তৈরি হয় এবং এটি খাবার থেকে নেওয়ার প্রয়োজন হয় না। তারপর আছে আবশ্যকীয় অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো শরীরে তৈরি হয় না, অর্থাৎ এগুলো শরীরে তৈরি হয় না, তাই এগুলো খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। অর্থাৎ এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো শরীর অটোমেটিক তৈরি করে, যার কারণে সেগুলো বাইরে থেকে গ্রহণ করতে লাগে না। কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো হচ্ছে শরীরের ভিতরে তৈরি হয় না, সেগুলো বাইরে থেকে খাবার গ্রহণ করার মাধ্যমে নিতে হয়। তো এই যে এসেনশিয়াল বা আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মোট 10টি। তো এখন আমরা দেখব কি কি এই আবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম। দেখো, ভেলিন, লিউসিন, তারপর হচ্ছে আইসোলিউসিন, তারপর হচ্ছে ফেনাইলামিন, লাইসিন, থিওনিন, তারপর হচ্ছে মেথিওনিন, টিপটোফেন, আর্জিনিন, হিস্টিডিন, এগুলো তোমার মুখস্থ করতে হবে। এই যেগুলো হচ্ছে শরীরের বাইরে থেকে নেওয়া হয়। আচ্ছা, এখন আমরা বিশেষ তথ্য দেখব। এখানে দেখো, খেসারি ডালে BOOA নামে এক ধরনের ক্ষতিকর উপাদান থাকে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে খেসারি ডালের ক্ষতিকর উপাদানের নাম কি, এটা তোমার মুখস্থ করতে হবে। আর তারপর বলা হয়েছে অতিরিক্ত খেলে, অর্থাৎ অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড খেলে স্নায়ুর সমস্যা হতে পারে। কি রোগ হতে পারে স্নায়ুর সমস্যা? এটা একটা রোগ হচ্ছে ল্যাথিরিজম, এই রোগটা হতে পারে। অর্থাৎ অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড খেলে বা অতিরিক্ত আমিষ খেলে শরীরে এই রোগটা দেখা দিতে পারে। দেন আমরা দেখবো সংক্ষেপে আমরা যেগুলো পড়লাম এখন থেকে। দেখো, এখানে বলা হয়েছে সংক্ষেপে প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল। অর্থাৎ আমরা, এটা তো গুরুত্বপূর্ণ না, আমরা একটা এমসিকিউ গুলো দেখি যে বিগত বছরের এমসিকিউ গুলো এখানে পড়ি। প্রথমে যে প্রোটিন তৈরিতে কোন মৌল ব্যবহৃত হয়, সেটা আছে নাইট্রোজেন। তারপর 2 নম্বর এমসিকিউতে বলা আছে প্রোটিন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 3 নম্বর এমসিকিউটা হচ্ছে আমিষজাত খাদ্য কোনটি, সেটা হবে মাংস। অর্থাৎ ভাত, সবজি, রুটি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। 4 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি, আমরা কিন্তু পড়ছিলাম, সেগুলো হবে ফেনাইল অ্যালানিন। এটা হচ্ছে মানবদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তারপর এখানে বলা আছে নিচের কোনটি ছাড়া বাকি সবাই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ নিচের কোনটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অন্তর্ভুক্ত না, সেটা হবে ঘ নাম্বার লিনোলেনিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অন্তর্ভুক্ত না, তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড না এটা। 6 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি, 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে কোলাজেন কি, অর্থাৎ কোলাজেন একটি প্রোটিন। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ন্যাচারাল প্রোটিনের কোড নাম কত, এটা আমরা পড়ছিলাম, ন্যাচারাল প্রোটিনের কোড নাম হচ্ছে P49। 8 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, দেহে আমিষের কাজ কি, অর্থাৎ আমিষ দেহে কি কাজ করে, তো লক্ষ্য রাখি দেহে কোষ গঠনে সহায়তা করে আমিষ। তো দেহে কোষ গঠনে সহায়তা করে কি আমিষ। তারপর হচ্ছে 9 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে দেহের কোন উপাদানে প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হবে আমিষ। 10 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে দেহকোষের পুনর্জীবন ঘটানোর জন্য প্রয়োজন কি, অর্থাৎ দেহকোষের পুনর্জীবন অর্থাৎ নতুন করে কোষ গঠনের জন্য কোনটি প্রয়োজন, আমরা জানি আমিষ, এটা হবে আমিষ। তো এগুলো কিন্তু সবই বিগত বছরের প্রশ্ন এবং তোমরা এগুলো মুখস্থ করে নেবা। 11 নম্বর এমসিকিউটি লক্ষ্য রাখি 11 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে মানব দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি, সেটা হবে আমিষ। এবং 12 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদান দরকার, সেটা হচ্ছে আমিষ। 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে শিমের বিচিতে কোন ধরনের খাদ্য বা শিমের বিচি কি ধরনের খাদ্য, সেটা হবে আমিষ। আর 14 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছের সবচেয়ে বেশি আমিষের পরিমাণ থাকে। 15 নম্বর এমসিকিউটি হচ্ছে কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে, সেটা হচ্ছে মসুর ডাল। এবং 16 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে, সেটা হচ্ছে আমিষ। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে গোল আলুতে প্রোটিনের ভাগ কত, অর্থাৎ গোল আলুতে কত পার্সেন্ট প্রোটিন থাকে, সেটা হচ্ছে 2.2%। 18 নম্বর এমসিকিউতে লক্ষ্য রাখি যে আমিষের সহজলভ্য উৎস কি, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। 19 নম্বর এমসিকিউটি হচ্ছে যে
কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ, অর্থাৎ কোন ফলে বেশি আমিষ থাকে, সেটা হচ্ছে কাঁঠাল। 20 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই, সেটা হচ্ছে আনারস। 21 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে, সেটা হচ্ছে অ্যালবুমিন, অর্থাৎ ডিমের সাদা অংশে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে অ্যালবুমিন। 22 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে নিচের কোন খাদ্যে আমিষের ভালো উৎস নয়, অর্থাৎ নিচের কোন খাদ্য আমিষের ভালো উৎস নয়, সেটা হচ্ছে ময়দা। এবং 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি কোনটিতে প্রোটিন নেই বা কোনটিতে প্রোটিন নেই, এই এমসিকিউ হচ্ছে পানি, অর্থাৎ পানিতে কোনো প্রোটিন নেই। 24 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে কোষিকার রোগ হয় কিসের অভাবে, সেটা হচ্ছে আমিষের অভাবে। এবং 25 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে প্রোটিনের অভাবে মানুষের কোন রোগ হয়, সেটা হচ্ছে কোয়াশিকর। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।